সো এগুলো হচ্ছে আমার ফিচার্স। অ্যান্ড অলওয়েজ আমি আমার এই মানে আমি আমার ফ্রন্ট এন্ডে আমি মানে অলওয়েজ না, আমি বেসিক্যালি আপনাদেরকে সাজেস্ট করব ফ্রন্ট এন্ডে আপনি এইচটিএমএল সিএসএস আর বুটস্ট্র্যাপ দিয়েই করেন। বেশি কমপ্লেক্সিটির ভেতরে যাওয়ার দরকার নাই, বিকজ লোকাল ডেটাবেসের সাথে কানেক্ট করতে তখন টাফ হয় আরো বেশি। আর ব্যাক এন্ড আমি সাজেস্ট করবো পিএইচপি দিয়ে করতে, বিকজ দ্যাটস ইজিয়ার টু কানেক্ট with the database. Okay, but still you can take help from AI, no problem in that. সো এখন আমরা স্টার্ট করি। সবার ফার্স্টে আমি আমার ভিএস কোডটা ওপেন করব। আচ্ছা না, সবার ফার্স্টে ভিএস কোডটা ওপেন করবো না, সবার ফার্স্টে আমি একটা ফোল্ডার বানাবো। সো একটা নিউ ফোল্ডার বানাইলাম, CAC303 প্রজেক্ট ডেমো, জাস্ট ডেমো লিখলাম। এটা হচ্ছে আমার ফোল্ডার। এই ফোল্ডারটা আপাতত এমটি আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমরা ভিএস কোডে যাব। এটা আবার কি, ভিএস কোড ইনস্টল হচ্ছে। ওকে, সো ভিএস কোডের ওপেন ফোল্ডারে যাব। এই যে এক্সপ্লোরারে গিয়ে ওপেন ফোল্ডারে গিয়ে আমার যে এমটি ফোল্ডারটা আমি ক্রিয়েট করেছিলাম ডেস্কটপে, ওই এমটি ফোল্ডারটা সিলেক্ট করব, দেন ওপেন করব। সো ভিএস কোডে আমার কি হইলো, এই এমটি ফোল্ডারটার মধ্যে এখন আমি আছি। এমটি ফোল্ডারে আপনি এই যে ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার এখান থেকে ওপেন করতে পারেন, অথবা আপনারা এখান থেকে ওপেন করতে পারেন এই এক্সপ্লোরার থেকে। এই এখান থেকে এই যে এটা ক্লিক করলে আপনাদের এআই অ্যাসিস্ট্যান্সও পাবেন আপনারা। সো ইউ ক্যান ডু এনিথিং ইউ ওয়ান্ট, ইউ ক্যান টেক অ্যাসিস্ট্যান্স ফ্রম হিয়ার অ্যাজ ওয়েল। বাট ইনিশিয়ালি আপনার বেস লাইনটা তো বানাইতে হবে। তো এটার জন্য আপনার আগে ইনিশিয়াল যে স্টেপসগুলো ওটা এখন আমি করে দেখাবো কি করতে হবে। তো সবার ফার্স্টে আমি একটা নতুন ফাইল বানাবো। হ্যাঁ, এখানে আমি লিখলাম হোম, এই ফাইলটার নাম দিলাম, এক্সটেনশন দিলাম .html। ঠিক আছে, হোম .html ফাইলটা বানানোর পরে এখন আমার ফার্স্ট কাজ কি হবে, যেহেতু ফ্রন্ট এন্ড একটা ভাস্ট ফিল্ড, আমি বলেছি যে ফ্রন্ট এন্ডে আমার কিছু জিনিস থাকলেই হবে, যেমন ন্যাভিগেশন বার, টেবিল আর গ্রাফ চার্টস যদি সময় থাকে। সো ন্যাভিগেশন বারে কি থাকবে, ন্যাভিগেশন বারে হোম নামের একটা অপশন থাকবে, তারপর ফিচার ওয়ান যেমন এটা থাকবে, দেন এটা থাকবে, অ্যান্ড দেন মানে হোম অপশন থাকবে ন্যাভিগেশন বারে। অ্যাপার্ট ফ্রম দ্যাট সব ফিচারগুলো থাকবে অ্যাজ অপশনস ন্যাভিগেশন বারে। টেবিলে কি থাকবে, টেবিলে প্রত্যেকটা বা ন্যাভিগেশন বারের অপশনে ক্লিক করলে এক একটা টেবিল শো করবে। টেবিলে অফকোর্স মাস্ট আপনার অ্যাড, এডিট, ডিলিট এই তিনটা বাটন থাকতেই হবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট একটা সার্চ বারও থাকতে হবে, এটাও আপনাদের মনে রাখতে হবে। সো এটা কেন দরকার, টেবিলে আমরা বেসিক্যালি আমাদের ডেটাবেজে ক্রুড অপারেশন করব, দ্যাট ইজ ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। সো CRUD যেহেতু করবো, এটার জন্য আমার তো ক্রিয়েট করার জন্য একটা অ্যাড বাটন লাগবে টেবিলে, রিড আমি করতে পারছি দেখতে পাচ্ছি তাই, আপডেট করার জন্য এডিট বাটন লাগবে, আর ডিলিট করার জন্য ডিলিট বাটন লাগবে। সো দ্যাটস ওয়াই আমি জাস্ট এই কয়টা বাটনই চাই। আর প্রত্যেকটা টেবিলে কি কি কলাম থাকবে এটা আপনারা ডিসাইড করবেন। সো আমি আপনাদেরকে অলরেডি ক্লাসে একটা জিনিস সাজেস্ট করেছিলাম, বলেছিলাম যে আপনাদের গ্রুপের কিছু স্টুডেন্ট আপনারা ইআরডি বানানো স্টার্ট করেন, আর কিছু স্টুডেন্ট আপনারা ফ্রন্ট এন্ডের উপর কাজ করেন। সো ইআরডিতে আপনার প্রত্যেকটা এন্টিটিতে যেই অ্যাট্রিবিউটগুলো আছে, এই অ্যাট্রিবিউটগুলো আপনি কলাম হিসেবে রাখতে পারেন ওই টেবিলে। ওকে, ইআরডির অ্যাসাইনমেন্টটা আমি আজকেই দিয়ে দিব। সো আপনার ফ্রন্ট এন্ড মেবি আমি বলেছিলাম 28 তারিখ পর্যন্ত হবে ডেট, মানে অ্যাসাইনমেন্টটা আপনি সাবমিট করতে পারবেন। আর ইআরডিও আপনাদের মানে আজকে দিয়ে দিলে আপনাদের 1 উইক পরে ডেডলাইন থাকবে। সো আমার কাছে মনে হয় ইআরডি যদি আপনারা স্টার্ট করেন, ফ্রন্ট এন্ডের কলামগুলো কি থাকবে না থাকবে এটা ডিসাইড করা ইজিয়ার হবে। বাট দেন এগেন ফ্রন্ট এন্ড সাবমিশনে যদি আপনি কলাম মানে ভুল দেন কোনো একটা টেবিলের জন্য, সেটাও ইস্যু হবে না, বিকজ আই নো আগে তো ইআরডি দেওয়া উচিত ছিল, এরপর ফ্রন্ট এন্ড দেওয়া উচিত ছিল, বাট যেহেতু থিওরি ক্লাসে এটা করানো হয় নাই, তাই আমি আর কি আগে ফ্রন্ট এন্ড দিয়েছি তারপর ইআরডি দিয়েছি। দ্যাট ওয়ন্ট বি আ প্রবলেম। কলামে কি কি দিবেন অপশন, এইটা আমার কাছ থেকে সাজেশন নিতে পারেন। আদার দ্যান দ্যাট আপনি যতটুকু বুঝেন সেই অপশনগুলো রাখলেই হবে। বাট মাস্ট ন্যাভিগেশন বার, টেবিল অ্যান্ড দেন বাটনস গুলো রাখতে হবে, দ্যাট ইজ আ মাস্ট।
সো আমরা স্টার্ট করি। আমরা সবার আগে W3 স্কুলসে যাব, ঠিক আছে? এখানে যাওয়ার পর HTML এ গেলাম, না গেলেও হয়। এখানে সার্চ বারে আমি জাস্ট লিখবো ন্যাভিগেশন বার। এই দেখেন CSS ন্যাভিগেশন বার এসে পড়েছে, এটা আমি ক্লিক করলাম। এখন আপনি কিরকম ন্যাভিগেশন বার চান? তো আমি চাচ্ছি হরিজন্টাল ন্যাভিগেশন বার। সো আমি এরকম চাচ্ছি ন্যাভিগেশন বার। তো আমার নিচে ওইটার কোড আছে। তো এই কোডটা আপনি খালি কপি করলে হবে না, ট্রাই ইট ইয়োরসেলফে যেতে হবে। এখানে পুরো জিনিসটাই আপনার কপি করতে হবে। স্টাইলিংটাও তো CSS-টাও তো কপি করতে হবে, তারপরে না আপনি বডিটা কপি করবেন। তো আমি পুরো কোডটাই Ctrl+A Ctrl+C দিয়ে কপি করলাম, করে এখানে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। দেন আমি Ctrl+S দিলাম, Ctrl+S দিয়ে সেভ করলাম পুরা HTML এর ফাইলটা। এখন এখানে দেখেন আমরা যে একটা ফোল্ডার বানাইছিলাম CSC প্রজেক্ট ডেমো, যেটা হচ্ছে এইটা, এই ফোল্ডারটা একটা ফাইল হয়েছে home.html। সো এই দেখেন home.html ফাইলটা হচ্ছে এটা। এখানে আমি এখন কি করব, এখানে আপনার হোম, নিউজ, কন্ট্যাক্ট, অ্যাবাউট এগুলো লেখা আছে। সো হোম ঠিক আছে, বাট নিউজের জায়গায় আমি কি লিখবো? আমি লিখবো স্মার্ট সিটি ট্রাফিক ম্যানেজমেন্ট। এটা একটু শর্টে লিখি, ট্রাফিক ম্যানেজমেন্ট লিখি অথবা ট্রাফিক ডিটেলস লিখি। সো আবার সেকেন্ড ন্যাভবারের সেকেন্ড অপশনটা কি হবে? হোমের বদলে নিউজ হবে না, এটা হবে হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্ট। এটা আপনি Ctrl+S দিলেন, এখানে গেলেন, হোমে গিয়ে আপনি যখন রিলোড দিবেন, ন্যাভবারের অপশনটা কি হয়ে গিয়েছে? ট্রাফিক ম্যানেজমেন্ট হয়ে গিয়েছে। এখন আপনি কন্ট্যাক্ট কেও চেঞ্জ করবেন, করে আপনি এখন পার্কিং সিস্টেম জাস্ট দিতে পারেন। ট্রাফিক ম্যানেজমেন্ট এটা হবে হচ্ছে পার্কিং সিস্টেম। এখানে আবার গেলেন, এখানে গিয়ে আবার রিলোড করলেন। সো আপনি এখানে একটা জিনিস দেখেন, এখানে আমার Ctrl+S দিয়ে বারবার এখানে রিলোড করা লাগতেছে, রাইট? তো এটার একটা ইজি সলিউশন আছে। আপনারা এখানে এক্সটেনশনে সার্চ করবেন লাইভ সার্ভার লিখে। সো লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন আছে। এই এক্সটেনশনটা আপনি যখন ইনস্টল করবেন, এরকম আমার কার্সারটা দেখেন, গো লাইভ, ঠিক আছে? এই অপশনটা আসবে। এটা আপনি যখন ক্লিক করবেন, তখন আপনার লাইভ সার্ভারটা অন হয়ে যাবে। সো এখানে আপনি ফর এক্সাম্পল আপনার হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রিসাইক্লিং ট্র্যাকিং। সো আমি এখানে দুইটা অপশন রাখবো, একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট আর একটা রাখবো রিসাইক্লিং ট্র্যাকিং। সো এখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট, আমি এখানে জাস্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট লিখলাম, এখানে আমি জাস্ট Ctrl+S দিলাম, ওকে। দেন এখানে যখন যাব, দেখেন ওয়েস্ট ম্যানেজমেন্ট আমার এসে পড়ছে, আমার এখানে রিলোড দেওয়া লাগতেছে না। এই আগের ফাইলটা, এটা আপনি এখন আবার রিলোড দেওয়ার ফাইলটা, সো এটা আমি কেটে দিব, এটা হচ্ছে আবার নিউ ফাইল। সো ওয়েস্ট ম্যানেজমেন্ট। এখন আপনি যখন আবার এটা ক্লোজ করে দিবেন, তখন আপনার আবার ম্যানুয়ালি Ctrl+S দিয়ে দেন আবার গিয়ে রিলোড দেওয়া লাগবে। সো ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রিসাইকেল দেই, জাস্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রিসাইকেল দেই। এটা আমি এখন Ctrl+S দিব। এখন আবার আমি যদি এটা লাইভ সার্ভারটা অন করি, ফর এক্সাম্পল, আমার আরেকটা URL রিডাইরেক্ট করবে, দ্যাট ইজ দুইটা হয়ে গেছে, রাইট? সো এটা আমি ওয়েস্ট ম্যানেজমেন্ট রাখবো না, এখন আমি এটাকে রাখবো হচ্ছে এনার্জি মনিটরিং। সো এটা হবে হচ্ছে এনার্জি মনিটরিং। Ctrl+S দিলাম, আমার এখানে এনার্জি মনিটরিং হয়ে গেছে। এরপর এয়ার কোয়ালিটি, এয়ার কোয়ালিটি, তারপর আরেকটা ছিল হচ্ছে সামথিং এয়ার কোয়ালিটি মনিটরিং রাখলাম একটা নাম, আর একটা নাম রাখলাম হচ্ছে এমার্জেন্সি রেসপন্স। এমার্জেন্সি রেসপন্স আসলো। সো এখানে গেলাম, এয়ার কোয়ালিটি মনিটরিং, এমার্জেন্সি রেসপন্স আসলো, ওকে ডান। এরপর আর কিছু দরকার নেই, পাবলিক সেফটি সিস্টেমই বেসিক্যালি এমার্জেন্সি রেসপন্স রিপ্রেজেন্ট করতেছে। ওকে, এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন আপনারা?
জাস্ট ইয়েস আর নো বলেন, তখন আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি বুঝছেন। Yes, ma'am. ওকে, থ্যাংক ইউ। একটু সামটাইমস রেসপন্ড করলে ইটস ইজিয়ার ফর মি। আই নো আপনারা আমার সাথে করতেছেন না এখন, বাট একটু ইজিয়ার হয় বুঝার জন্য। সো এই ইউআরএল এর নামটা, এখানে তো ইউআরএল দেওয়া, এই ওয়েব পেজের নামটা আমি বদলাইতে চাই। তো আমি ওয়েব পেজের নামটা দিব হচ্ছে হোম। সো এই যে হেডের পরে আমি টাইটেল দিলাম হোম জাস্ট। সো এখানে আমার ওয়েব ইউআরএল এর নামটা মানে এই ওয়েব পেজের নাম হয়ে গেছে হোম। এখন এখন আমার নতুন ইউআরএল মানে নতুন এইচটিএমএল ফাইলস বানাইতে হবে, রাইট? এই যে দেখেন আমি কতগুলা ন্যাভবার অপশন রাখছি, ট্রাফিক ম্যানেজমেন্ট, পার্কিং সিস্টেম এন্ড সো অন। এখন আমার প্রথম ফাইলটা হবে হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্ট ডট এইচটিএমএল। তারপর পরেরটা হবে হচ্ছে পার্কিং সিস্টেম। ওকে, তারপরটা হবে ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্ড, আচ্ছা ওয়েস্ট ম্যানেজমেন্ট লিখে জাস্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড, আচ্ছা এত বড় না লিখি, জাস্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট লিখি ডট এইচটিএমএল। তারপর এনার্জি মনিটরিং, এয়ার emergency response, emergency response। ঠিক আছে, সো আমার এইচটিএমএল ফাইল সব ডান। এখন এখানে আমি কি করব, এটার উপরে আমার একটা লোগো বসাতে হবে এন্ড আমার প্রজেক্ট নেমটা অথবা যে ওয়েবসাইটের নামটা ওটা বসাতে হবে। সো এটার জন্য আমি আগে একটা ইমেজ ডাউনলোড করব। সো আমি ফর এক্সাম্পল আইইউবি লোগোই ডাউনলোড করলাম, এই লোগোটাই আমি ডাউনলোড করব, সেভ ইমেজ অ্যাজ এ দিয়ে। আমি এটা ডাউনলোড করব কোথায়, আমি ডেস্কটপে যে প্রজেক্ট ডেমো ফাইলটা যে ওপেন করেছিলাম না, এখানে আমি ডাউনলোড করে সেভ করব। সো আমি এখানে লিখলাম জাস্ট আইইউবি, সেভ হয়ে গেল। এখন আপনি দেখবেন যে এখানে আপনার আইইউবি পিএনজিটা সেভ আছে বিকজ ওই লোকেশন দিছে। মানে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে একটা ফোল্ডারেই সব এইচটিএমএল ফাইলগুলা আর ছবিগুলা একসাথে থাকে। সো না হলেও অ্যাক্সেস পাবে না, অথবা আপনার লোকেশন বলে দিতে হবে। সো আমি সবগুলা ফাইল, এইচটিএমএল ফাইল আর ছবি একসাথে একটা ফোল্ডারে রাখতেছি, দ্যাট ইজ দিস। ঠিক আছে, এখন আমার এখানে দেখেন আইবি পিএনজি এসে পড়ছে। সো আমি হোমে যাব, আগে আমি আমার ছবিগুলো অ্যাড করব। সো সো ছবিটা কিভাবে অ্যাড করব, এখানে জাস্ট ইমেজ, এই যে এইচটিএমএল ইমেজেস এসে পড়লো। এখানে ট্রাই টু গিয়ে আমি জাস্ট বডির এই আইএমজি যেই ট্যাগটা, এইটার কোডটা আমি জাস্ট কপি করে, আমি কোথায় চাচ্ছি এটা আমার বুঝতে হবে। আমি ন্যাভিগেশন বারে ঠিক উপরে চাচ্ছি ছবিটা, আইবির লোগোটা, রাইট? সো বডিতে আমি ন্যাভিগেশন বারের যেই বডির কোডটা আছে এটার ঠিক উপরে আমি ছবিটা দিব, মানে ছবির কোডটা বসাবো, এই যে আইএমজি ট্যাগটা দিব। এখন এখানে এসআরসি তে আমি কি লিখবো, আমি হচ্ছে যে আইউবি ডট পিএনজি লিখা এই জিনিসটা লিখবো। আইউবি ডট পিএনজি যে এসে পড়েছে। অল্টারনেট টেক্সট মানে হচ্ছে ওই আপনার কোনো ইন্টারনেট না থাকলে ওই ওয়েব পেজে কি কি কন্টেন্ট করে ওইটা আসে, বেসিক্যালি ওটা আমি দিব না। সো আমি আপাতত এটা রাখি। এখন আমার কন্ট্রোল এস দেওয়া লাগবে। সো হিয়ার্স দ্য থিং, আপনার যে লাইভ সার্ভার যে এক্সটেনশনটা আছে, এটায় সমস্যা একটাই হচ্ছে, ও কোনো লিঙ্ক অ্যাড করলে বা ছবি অ্যাড করলে ও একটু উল্টাপাল্টা করে, যেমন ও ওয়ার্ক করা স্টপ করে দেয়। সো আপনার আবার এটা স্টপ করে আবার রিজিউম করা লাগে। সো আমি যখন কোনো লিঙ্ক অ্যাড করি বা ছবি অ্যাড করি, এটাকে আমি স্টপ করে দিই। স্টপ করে তারপর আমি লিঙ্ক আর ছবি অ্যাড করি। সো আমি এখানে ছবিটা আসছে, দ্যাট ইজ গ্রেট। ছবি নিয়েও তো ইস্যু হয় না, লিঙ্ক নিয়ে ইউজুয়ালি ইস্যু হয়, ওটা আপনার একটু পরে দেখতে পাবেন। আপনাদের একটা এক্সাম্পল দিব যে কি ইস্যু হয়। সো ছবিতে আসছে, ঠিক আছে। আম, এখানে অনেক বড় হয়ে গেছে ছবিটা। সো উইডথ আমি 300 দিলাম, হাইট আমি 233 দিলাম।
ও এটা এখন আবার ওয়ার্ক করবে না বিকজ আমি লাইভ সার্ভারটা অফ করে দিয়েছি তাই। সো আপনার এখান থেকে আবার ওপেন করতে হবে। সো আমার মনে হয় লোগোটা ঠিকঠাকই আছে। এখন এখানে আমি হচ্ছে বেসিক্যালি আপনার আপনার যে ওয়েবসাইটের নামটা সেটা দিব। সো ওয়েবসাইটের নামটা আমি কিভাবে দিব? আগে আমার একটা টেবিল বানাইতে হবে। এই যে nav বারের উপর আগে একটা টেবিল বানায় টেবিলের ভেতরে আমার দিতে হবে। আইবির লোগোটা দিতে হবে। আর হচ্ছে মানে লোগোটা থাকবে একটা কলামে আর আপনার যে ওয়েবসাইটের নামটা ওটা আরেকটা কলামে থাকবে। এভাবে আ মানে ইনক্লুড করে দিতে হবে। সো আগে আমি টেবিলে ২ টা কলাম দিব। সো টি ডি জাস্ট দিব। আরডি আসছে। এখানে অনেক সাজেশনস আসবে, জাস্ট অ্যাভয়েড দোজ। মানে ইটস নট লাইক এআই সাজেশনস গুলো ভুল হয় অলওয়েজ, সামটাইমস ওরা ভুল লেখে। সো এর জন্য আমার কাছে মনে হয় নিজের থেকে করে দেওয়া বেটার, মানে ম্যানুয়ালি আগে করা বেটার। এই যে ওইখানে যেমন বলছে স্মার্ট সিটি সলিউশনস, তো আমি এটা চাচ্ছি না, স্মার্ট আরবান ম্যানেজমেন্ট সিস্টেম দিব। সো আমার এখানে লোগোটা এসে পড়ছে স্মার্ট আরবান ম্যানেজমেন্ট সিস্টেম, মানে আমার ওয়েবসাইটের নামটা এসে পড়ছে। আপনারা চাইলে এটা মিডলেও দিতে পারেন, তখন আপনার অ্যালাইনমেন্ট সেন্টারে দিবেন তখন এসে পড়বে, মানে সেন্টারে এসে পড়বে টেক্সটটা। আমার কাছে মনে হচ্ছে এখানেই রাখা বেটার আমার জন্য। এরপর হচ্ছে হোম। এখন আমার হরাইজনাল ন্যাভবার এগুলো তো থাকবে না, একটা টেবিল বানাইতে হবে এখানে, রাইট? তো একটা টেবিলের এক্সাম্পল দেই। আচ্ছা না, হোমে জাস্ট এই জিনিসটা বাদ দিয়ে আমি জাস্ট H3 দিয়ে লিখি ওয়েলকাম টু স্মার্ট আরবান ম্যানেজমেন্ট সিস্টেম, জাস্ট এটা জাস্ট দিয়ে রাখি আপাতত। বাট হোমে আপনাদের থাকতে পারে, আই মিন হাইলাইটস থাকতে পারে। হাইলাইটস বলতে আপনার যে টপিকটা ওইটার যেই অ্যালার্মিং টেবিল গুলো আছে, যেমন যেটা বুঝাবে আপনার যে যদি আমার যেমন স্মার্ট আরবান ম্যানেজমেন্ট সিস্টেম, সো এখানে আমার যে হাইলাইটিং টেবিল গুলো আছে, ফর এক্সাম্পল স্মার্ট সিটি, স্মার্ট পার্কিং, সবগুলারই তো আমি টেবিল বানাচ্ছি, রাইট? সো টেবিলের যে ডেটাগুলা অনেক অ্যালার্মিং, সেই ডেটাগুলো আপনি রাখতে পারেন আপনার হোমে। ওখানে আপনারা মানে হোমে বেসিক্যালি আপনি যদি চান গ্রাফ চার্টস রাখতে পারেন, ডামি গ্রাফ চার্টস। সো হোমের এই ডামি গ্রাফ চার্টস হচ্ছে বোনাস মার্ক ক্যারি করবে। ডামি গ্রাফ চার্টস আপনারা যদি ম্যাটপ্লটলিব বা সিবর্ন এরকম অনেক লাইব্রেরি আছে, ওটা দিয়ে করতে পারবেন। আহ, ওইটা আপাতত দেখাবো না সিন্স এটা বোনাস, বাট আগে টেবিলে যাই। সো এখন আমরা স্টার্ট করি ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের ইউআরএলটা, মানে ওয়েব পেজটা ক্রিয়েট করা। নট জাস্ট ট্রাফিক ম্যানেজমেন্ট, বাকিগুলো পুরোটাই আমি হোমের কোডটা কপি করব, করে উপর থেকে স্টার্ট করি। আগে এয়ার কোয়ালিটিটা দিলাম, এখানে লিখবো H2 থাকবে, H3 কে লিখবো হচ্ছে লাইভ সার্ভারটা অন করে দিই। সো এটা দিব হচ্ছে এয়ার কোয়ালিটি মনিটরিং, জাস্ট এটাই দিব। সো এটা এখনো কানেক্টেড হয় নাই, এই যে ইউআরএল এ গেলে এর কোয়ালিটি মনিটরিং আসলো জাস্ট। সো এটার আবার হোমের নামও দিতে হবে। সো সরি, এটার পেজটা এই টাইটেলটাও দিতে হবে, এটার টাইটেলটা তো এখন হোম দেওয়া। সো টাইটেলটাও আপডেট করব, এখানে হোমটা চেঞ্জ করে। ওকে, সো এই যে এয়ার কোয়ালিটি মনিটরিং এসে পড়লো, এখানে আপডেট হয়ে গেছে, এখানে আবার হয় নাই।
এনিওয়েজ, সো ফার্স্টে এটা হলো, তারপর emergency response, emergency ফর এক্সাম্পল emergency response details দেওয়া, তো এইটাই আমি জাস্ট পেজ টাইটেলে লিখলাম। সো emergency response এ যাওয়ার পর this is it, এনার্জি মনিটরিং এর কোডটা পেস্ট করে এনার্জি মনিটরিং জাস্ট এই রাখি। ওকে, সো এখানে আমার সবগুলো আসছে। হোম বাকি, এখন হোম ইউআরএলটা ওপেন করি। সো হোমের এখানে আমরা এখন কি করব, হোমের যে ইউআরএলটা আছে, এটা আমার যে হোমে ক্লিক করলে হোমেই আসবে, এখানে আমি জাস্ট বসা দিব। সো আগে হোমে যাব, হোমের ইউআরএল এ হোম যে অপশনটা আছে এখানে হোমের ইউআরএলটা বসাইলাম। এরপর দেখবেন এরকম অনেক সাজেশন আসছে, জাস্ট অ্যাভয়েড দোজ, বিকজ এখানে ওরা ভুল নাম দেয়, ভুল ইউআরএল দেয়। সো আপনারা এটা ম্যানুয়ালি আপনাদের এটা অ্যাড করতে হবে। আই মিন আই হ্যাভ ট্রাইড ডুইং দ্যাট, আমার অনেক মানে ইস্যু হয়েছে পরে। ট্রাফিক ম্যানেজমেন্ট, ট্রাফিক ম্যানেজমেন্ট ওয়াজ দিস, এটা ইউআরএলটা জাস্ট কপি করব, করে এখানে বসায় দিব। পার্কিং সিস্টেম, সো পার্কিং এর ইউআরএলটা কপি করব, ওয়েস্ট ম্যানেজমেন্ট, এনার্জি মনিটরিং, আর হচ্ছে এমার্জেন্সি রেসপন্স। ঠিক আছে, এটা এখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ঠিক আছে, এখন আমার কাজ হবে হচ্ছে হোম ইউআরএলটায় ক্লিক করলে, ট্রাফিক ম্যানেজমেন্টে ক্লিক করলে দেখেন ট্রাফিকে পেজে যাচ্ছে, পার্কিং এ কেন যাচ্ছে না? পার্কিং তো দিলাম ঠিকই, হোমেই দিয়েছে। আমার পোর্টটা কি অফ? আচ্ছা, এটা অন ছিল এজন্য। এনিওয়েজ, ট্রাফিক উইয়ার্ড, এটা কেন হচ্ছে না? হ্যাঁ, এখন যাচ্ছে। আচ্ছা, সো এইটাই ওই ইস্যুটা আমি বলতেছিলাম না যে লাইভ সার্ভার নিয়ে একটা ইস্যু আছে। লাইভ সার্ভার যখন ইউআরএলস দেখে, ওর মানে
ঠিক করে ওয়ার্ক করে না। সো আপনি অলওয়েজ যখন ইউআরএল এড করবেন, লাইভ সার্ভারটা অফ করবেন। আমি যেটা অফ করি নাই, অন করা ছিল। অ্যান্ড দেন আপনারা ইউআরএল গুলা পেস্ট করে দেন চেক করবেন। যখন চেক করবেন লাইভ সার্ভারটা অফ করবেন। যে ইউআরএল গুলা কি এড হইছে নাকি এটা যখন চেক করবেন তখন লাইভ সার্ভারটা অফ করবেন। যেমন ওয়েস্ট ম্যানেজমেন্ট এখন গেলে আসতেছে না। কেন আসতেছে না? আহ বিকজ I get it now. বিকজ এগুলো তো এখনো কানেক্টেড না। এর জন্য আসতেছে না। গট ইট। সো আপনি যে হোমে গিয়ে বারবার আপনার দেখতে হবে ওয়েস্ট ম্যানেজমেন্টে ক্লিক করে এড হইছে নাকি। এখন ও তো ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউআরএল এ আছে। এর জন্য আপনার কি করতে হবে? আবার ব্যাকে যেতে হবে। দেন এনার্জি মনিটরিং এ ক্লিক করতে হবে। আবার ব্যাকে যেতে হবে। দেন এয়ার কোয়ালিটি। কেন এটা হচ্ছে না? উম এটা হচ্ছে বাট এটা হচ্ছে না। আচ্ছা এটা এখন হচ্ছে না। এয়ার কোয়ালিটি কি ঠিক করে আচ্ছা এটা উল্টাটা আচ্ছা ফাইন ফাইন। এয়ার কোয়ালিটি ইউআরএলটা আমি গেস ঠিক করে পিক করি নাই। দেখেন এটা আমারও একটা ইস্যু হয়ে গিয়েছিল ইউআরএলটা দিয়ে আমি একটা ভুল ইউআরএল দিছিলাম। সো ইটস ফাইন। এখন হবে আবার ইফ ইউ গো টু হোম তখন দেখবেন হ্যাঁ এয়ার কোয়ালিটি এখন ওয়ার্ক করে। সো আপনারাও অলওয়েজ এরকম চেক করে নিবেন ঠিক করে ইউআরএল গুলো কি সব একসাথে ওয়ার্ক করতেছে নাকি। সো সিন্স আমি জাস্ট হোম পেজে ইউআরএল গুলো অ্যাড করেছি এর জন্য হোম পেজে ওয়ার্ক করতেছিল বাকিগুলো করছিল না। সো এখন আমি এই হোমের এই যে হোম পেজে ন্যাভিগেশন বারের যে বডিটা ছিল দ্যাট ইজ এতটুক পার্ট এটা আমি এখন কপি করে প্রত্যেকটা ওয়েব পেজের বডিতে অ্যাড করে দিব। এই যে প্রত্যেকটা ওয়েব পেজে বডিতে তো ন্যাভিগেশন বারের কোডটা আছে রাইট ওইটার আমি রিপ্লেস করে দিব হোমের ন্যাভিগেশন বারের কোডের সাথে বিকজ হোমেরটার মধ্যেই ইউআরএল গুলো আছে কারেক্টলি। ঠিক আছে এখন আপনি দেখবেন যে যে এগুলো এখন সব ওয়ার্ক করতেছে। এখন দেখেন ঠিক আছে। সো ইটস ওয়ার্কিং নাও। আপনারা আগে মেক শিওর করে নেবেন ইফ ইটস ওয়ার্কিং অর নট আফটার দ্যাট প্রসিড করবেন। সো যেহেতু আমার এখন এটা ঠিক আছে আমরা এখন প্রসিড করব সামনের দিকে। সেটা হচ্ছে আমরা টেবিল বানাবো। আগে ট্রাফিক ম্যানেজমেন্ট ডিটেইলস এর টেবিল বানাবো। সো এটার জন্য আপনি একটা সিম্পল টেবিলের কোড নেবেন। এই সিএসএস স্টাইলিং টেবিল নিতে পারেন। যেমন এটা নিতে পারেন। এটাও ভালো আছে। আম, এরকম টেবিলও নিতে পারেন। এটাও নেয় অনেকে। সো ইটস সিম্পল একটা টেবিল নেন। ফর এক্সাম্পল আমি এই টেবিলটা নিলাম। ও এটার টেবিলটা আমি কিভাবে নিব? আগে তো স্টাইলটা কপি করতে হবে। সো আগে আমি স্টাইলটা কপি করলাম এই টেবিলের। দেন আমি কোনটার জানি এক টেবিল বানাবো? ট্রাফিক ম্যানেজমেন্টের। সো ট্রাফিক ম্যানেজমেন্ট যেই হ্যাঁ ফাইলটা আছে সেখানে যাব গিয়ে এটার স্টাইলের নিচে স্ট্যাক করব। সো এটা তো ছিল হচ্ছে ন্যাভিগেশন বারের সিএসএস। আমি এখন অ্যাড করলাম টেবিলের স্টাইলিংটাও। দেন আমি এটার বডিটা কপি করব। এটা তো ছিল না। এটার বডিটা হ্যাঁ। সো বডিটা আমি জাস্ট কপি করলাম। আর দেন আমি টেবিলটা কোথায় চাই? টেবিলটা দেন अगेन আমি ট্রাফিক ম্যানেজমেন্ট ডিটেইলস এই লেখাটার নিচে চাই। সো ওইটার জন্য এখন আমার এই লেখাটার নিচে দিতে হবে। জাস্ট সো এখন আপনি এই লাইভ সার্ভারটা অন করে দিবেন। সো দিস ওয়ে আসলো। আচ্ছা মাঝখানের এটা আসছে হচ্ছে এইটা থেকে। সো বেসিক্যালি আপনি যদি যখন সিএসএস এড করবেন তখন ওইটা এপ্লাই হবে এই পুরো ওয়েব পেজের সবগুলা টেবিলের উপরই। রাইট? সো আমি আপাতত
মানে এখানে যেহেতু টেবিল অ্যাড মানে একটা টেবিল ছিল এর জন্য ওর কলামের এখানে অ্যাড হয়েছে। এটা আমার আবার হার্ড কোড করে সরা দিতে হবে। সো 1px বর্ডার আছে এটাতে। এগুলোর আবার লাইনে আচ্ছা ঠিক আছে একটা কাজ করি, স্টাইলে গিয়ে এটা স্টিল যাচ্ছে না। ওকে, সো এখানে বেসিক্যালি আমি কি করছি, আমি ভুলে টেবিলে অ্যাড করছিলাম না, আমার এখানে কলামগুলার যেই বর্ডার আছে এগুলো আমি সরাতে যাচ্ছি। সো আমি এখানে কলামগুলার বর্ডার সরাই দিছি জাস্ট। আমি হার্ড কোড করে আমি জাস্ট বর্ডার 1px ছিল এখানে এই টেবিলটার জন্য আমি এটা 0px করে সরা দিলাম। সো আমি যে যে এখানে সিএসএস স্টাইলিং আছে স্টিল আমি হার্ড কোড করে দিচ্ছি বডির ভিতরে, হার্ড কোড করে একটা স্টাইলিং অ্যাড করতেছি। এটাকেও কিন্তু বুটস্ট্র্যাপ বলে। সো আপনি যখন HTML CSS দুটো একসাথে ইউজ করেন এটাকে বেসিক্যালি বুটস্ট্র্যাপ বলা হয়। সো দিস ইজ আ পার্ট অফ বুটস্ট্র্যাপ অ্যাজ ওয়েল। um না এটা কেন, ও আচ্ছা ওইটা লাইভ সার্ভার অন করছি তাই লিংক নিয়ে ইস্যু হচ্ছে। এটা অফ করে দিই। সো এটা আসলো, এটা মিডল এসে পড়ছে, দ্যাটস নো ইস্যু। এখন আমার এটা যেহেতু আসছে এখানে আমি ট্রাফিক ম্যানেজমেন্টের কি কি কলাম দিতে পারি। আগে আমি ফার্স্ট নেম দিব না, আমি ট্রাফিক ম্যানেজমেন্ট আইডি দিতে পারি অথবা জাস্ট আইডি দিতে পারি। সো আমার এখানে ফার্স্ট নেম হবে না, জাস্ট আইডি হবে। তারপর দিতে পারি অথবা ট্রাফিক আইডি, ট্রাফিক, জাস্ট ট্রাফিক আইডিও দেই, থাক সিম্পল রাখি। তারপর বলতে পারি যে ইস্যু স্টেটাস, আর একটা কলাম অ্যাড করি, এটা হবে হচ্ছে অ্যাকশনস, অ্যাকশন নামের একটা কলাম অ্যাড করি। সো এখানে আপনি যখন যাবেন অ্যাকশন নামের একটা কলাম অ্যাড হয়ে গেছে, রাইট? সো এখানে এই যে নিচের ডেটাগুলো আমি সরাই দিচ্ছি। সো অ্যাকশন কলাম জাস্ট উপরেরটাই হয়েছে, মানে TH এরটাই হয়েছে। এখন নিচের গুলাতেও অ্যাকশন কলাম অ্যাড হবে। সো এটার জন্য আমি কি করব, আগে ট্রাফিক আইডি দেই। ট্রাফিক আইডি ফার্স্টে দিব হচ্ছে 112, ইস্যু থাকতে পারে হচ্ছে রং টার্ন, আর স্টেটাস হচ্ছে ফর এক্সাম্পল ফাইন্ড অথবা ইম্পোস্ট ফাইন। আর অ্যাকশন আপাতত এখানে খালি থাকবে। সো এইটাই আমি এখানে কপি করে দেই। সো এখানে আপাতত সিমিলার ডেটাই আছে, এটা 112, এটা আমি চেঞ্জ করে দিলাম। সিমিলার ডেটা রাখলে আবার প্রবলেম। 113 এটা রং টার্ন হবে না, এটা হচ্ছে কি থাকে ট্রাফিকে ইস্যু, রং টার্ন থাকে আর কি থাকে,
এক্সপায়ার্ড লাইসেন্স, এটাও স্টেটাস হচ্ছে কি দেওয়া যায়, আমাকে একটা অপশন সাজেস্ট করে যে ইম্পোজ ফাইন দিলাম, আচ্ছা ওরেও ইম্পোজ করলাম ফাইন, আর ওরে দিলাম হচ্ছে ই ডাজ নট ম্যাচ, এন্ট্রি নাম্বার ডাজ নট ম্যাচ, এটা একটা ইস্যু, এটাও ফাইন ইম্পোজ করে না, কালেক্টেড ফাইন, কালেক্টেড ইম্পোজড ফাইন, ঠিক আছে। সো এটা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দিলাম। এখন অ্যাকশনসে কি হবে, অ্যাকশনে হবে হচ্ছে এডিট ডিলিট, এই দুটা বাটন রাখতে হবে। তো এখানে আমি বাটন লিখে সার্চ করব, HTML বাটন ট্যাগ থাকলেও হবে, আপনি CSS ও দিতে পারেন, আচ্ছা না CSS বাটন দিয়ে একটু সুন্দর থাকে। অনেক ধরনের থাকে, যে ক্লিক মিটাই দিই আপাতত। এটা আবার একটা আছে, এটা আপনার ইচ্ছা আপনি কিরকম দিবেন, আপনি যদি সিম্পল বাটন রাখতে চান এই ক্লিক মি দিবেন, আর যদি এরকম ফ্যান্সি রাখতে চান তাহলে ফ্যান্সি গুলোই দিবেন। HTML বাটন যে আরো অপশন আছে, না এখানে তো জাস্ট ক্লিক মি, আরো আছে, আরেকটা ছিল না CSS এই ছিল এটা। বাটন সাইজও আপনি আপনার মতন রাখতে পারবেন, সো দ্যাট ইজ দ্য বাটন সাইজ। আমি এরকম একটা সিম্পল বাটন রাখতে পারি, তাহলে উপরেই যাই, এটাই নেই। সো এই চারটা বাটন থেকে যে কোনো একটা নেবেন। এই প্রথম বাটনটা হচ্ছে কোনো স্টাইলিং ছাড়া, দ্বিতীয়টা হচ্ছে আপনি যদি স্টাইলিং রাখেন, এইটারটা হচ্ছে আচ্ছা, দ্বিতীয় বাটনটাতে আপনি এই বাটনটায় ক্লিক করলে একটা ইউআরএল এ রিডাইরেক্ট করবে, এটা বুঝাচ্ছে। থার্ডটা ও জাস্ট শো একটা স্টাইলিং, মানে এরকম একটা বাটন জাস্ট শো হিসেবে রাখবেন, জাস্ট ক্লিক করবেন, দ্যাটস ইট। এইটাতেও আপনার হচ্ছে ক্লিক করলে একটা ফর্মে যাবে বা এরকম। তো আমি সেকেন্ডটা সিলেক্ট করি, আই লাইক দ্য সেকেন্ড ওয়ান। সো আমি ওর স্টাইলিংটা আবার কপি করলাম, করে এখানে আবার স্ট্যাক করলাম, ওকে। করার পর এখন ওর যে বাটন, যে সেকেন্ডটা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। এখানে আমি বডিতে গিয়ে অ্যাকশনস এর আন্ডারে, সো এখানে আমি ফার্স্টে এডিট দিব, সো ক্লিক মি থাকবে না, ও থাকবে হচ্ছে এডিট। আচ্ছা আরেক ধরনের বাটন ছিল না যেটা একটা স্ক্রিপ্ট দেওয়া ছিল, আচ্ছা না ওইটা সার্চ বারের এডিট, আর একটা থাকবে হচ্ছে ডিলিট। আচ্ছা লেটস সি আমার ট্রাফিকে এটার কি অবস্থা। এডিট ডিলিট দুটা বাটন হয়ে গিয়েছে। এখন আমি এটাই ক্লিক করলে একটা ইউআরএল এর রিডাইরেক্ট হবে, ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে এরকম। সো এটার এটা আমি সবগুলা রোতেই ইম্পোজ করে দিই। সো আমার সবগুলো এডিট ডিলিট এসে পড়েছে। এখন আমি এডিটে ক্লিক করলে আরেকটা ইউআরএল এ রিডাইরেক্ট হবে। ওইটা কিভাবে হবে, ওইটা হচ্ছে আপনার আবার এখানে গিয়ে HTML ফর্ম অথবা জাস্ট ফর্ম লিখে সার্চ করতে হবে। সো এরকম যেমন এটা আসলো, এরকম একটা ফর্ম থাকবে। এই ফর্মের মধ্যে কি থাকবে, এখানে যে ডেটাগুলো আপনি এডিট করবেন, ট্রাফিক আইডি, ইস্যু স্টেটাস, এটা। সো ফর্মটা কই গেল, সো এখানে অনেক টাইপের ফর্ম আছে। ইটস আপ টু ইউ, আপনি কোন ফর্মটা সিলেক্ট করেন। রেডিও বাটনস আছে এন্ড অল, চেক বক্সেস আছে, সাবমিট বাটন আছে। সো এইটাই আমি সিলেক্ট করি। সো আমার একটা ফর্ম ওয়েব পেজ বানাইতে হবে,
সো এটা আমি কপি করলাম, আর ফর্ম নামের একটা ওয়েব পেজ বানাইতে হবে। ও সরি, ফর্ম, ফর এক্সাম্পল আমি একটা ডামি ফর্ম বানাচ্ছি আর কি, ফর্ম 1.html দিলাম, এখানে আমার ফর্মটা আমি জাস্ট আপাতত রাখলাম। সো আমার ফর্ম 1-এ এই যে .html ক্লিক করলে একটা ফর্ম আসতেছে, রাইট? সো এই ইউআরএলটা আমি কপি করব, ফর্মের কপি করে এখানে পেস্ট করে দিব। এই যে কই জানি ছিলাম, ট্রাফিক ম্যানেজমেন্টের এখানে এডিট করতে হইলে একটা ইউআরএল দেওয়া লাগবে। সো আমি এখানে রাখলাম ফর্মের ইউআরএলটা, এখানেও সিমিলার, এখানেও ফর্ম রাখলাম। আচ্ছা, ডিলিটের জন্য কোনো href বাটন রাখা লাগবে না, সো আমি জাস্ট সরাই দিই, কারণ ডিলিট করলে তো কোনো ইউআরএল এ যাচ্ছে না, এটা আমি জাস্ট এখান থেকে রিমুভ করে দিলাম। সো এখানে আমি বেসিক্যালি কি করছি, আমি এডিটে ক্লিক করলে, লাইভ সার্ভারটা অফ করি, এডিটে ক্লিক করলে একটা ইউআরএল এ যাবে, এখন সাবমিটে ক্লিক করলে আবার পিছের ইউআরএলটায় যাবে, এটা মেক শিওর করতে হবে। ডিলিটে ক্লিক করলে জাস্ট ডিলিট হবে। এখন হ্যাঁ, ডিলিটে ক্লিক করলে উপর আপনি একটা নোটিফিকেশন দিয়ে দিতে পারেন যে ইওর ডেটা হ্যাজ বিন ডিলিটেড, ওইটার জন্য আর একটা এরকম নোটিফিকেশন ট্যাগ বা এরকম খুঁজে আপনার মানে ইউজ করতে হবে। এখানে জাস্ট আপনি দিবেন যে ডিলিট নোটিফিকেশন, এরকম সার্চ করে দেখতে পারেন। এরকম সিম্পল নোটিফিকেশন বাটন আছে, আর একটা হচ্ছে বাটন উইথ টেক্সট মেসেজ, এই যে এটা। সো এইখানে দেখেন ক্লিক মিতে ক্লিক করলে কি আসতেছে, এটা রাইট? সো এখন এই বাটনে টাইপ বাটন দেওয়া, অন ক্লিক অ্যালার্ট দেওয়া। সো এটা এখানে দিতে পারেন। এটা কি দেওয়া যাবে? আই ডোন্ট নো। অন ক্লিক অ্যালার্ট, এটা গেস দেওয়া যাবে না, বিকজ এটা হচ্ছে জাস্ট সিএসএস ছাড়া যেটা, ওটার জন্য ও এরর শো করছে। সো আপনি এখানে গিয়ে জাস্ট বলবেন যে ফিক্স দ্য এরর, জাস্ট কপি করে ফিক্স দ্য এরর এভাবে সার্চ করে বলবেন, ও হি উইল, আই মিন এআই উইল ফিক্স ইউর এরর। ফর এক্সাম্পল ইফ আই কিপ ইট, সেভ করলাম, আচ্ছা এখন আসছে। এটা আমার ওই যে এআই অ্যাসিস্ট্যান্স দিয়ে আমি বেসিক্যালি এই প্রবলেমটা সলভ করেছি। সেখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা, তো এখানে লিখবো ইওর ডেটা হ্যাজ বিন ডিলিট। সো এই যে এতটুকুই আমি জাস্ট কপি করি, এটা কপি করে প্রত্যেকটা রোতে পেস্ট করে দিই। এটা রিলোড দেই। সো ডিলিট করে ইওর ডেটা হ্যাজ বিন ডিলিটেড, এটাও ফর এক্সাম্পল এটা। বাট ও আসলে আসলে তো ডিলিট হতে পারছে না, রাইট? কেন হতে পারছে না? বিকজ এখনো আমার ডেটাবেসের সাথে কানেক্টেড না, কোনো ব্যাকএন্ড নাই তাই। সো আমি জাস্ট একটা ডামি অ্যাকশন দেখাবো, যেমন এডিটে ক্লিক করলে একটা এইচটিএমএল ফর্মে রিডাইরেক্ট করবে, এটার আবার অবস্থা খারাপ। এটা আবার আপনি সুন্দর করে এরকম এই যে লোগো টোগো থাকবে, ন্যাভবার সব থাকবে, দেন একটা ফর্ম থাকবে। সো এখানে আপনার এটা আমি ঠিক করে দেখাচ্ছি। সো আগে উপরে আগে আমি একটা আচ্ছা না, এডিটের এই ফর্মটা আমি আগে ঠিক করি। সো এই ফর্মগুলো ঠিক করার জন্য
হোম যাব, পুরোটা কপি করব, করে ফর্মে যাব, আপাতত পেস্ট করতে হবে সব। সো HTML যে ফর্মটা আছে জাস্ট কপি করে বাকিগুলা সো আমি এখানে ফর্মে যাই। সো এটা আমার ফর্ম। সো ফর্মের এখানে আপনার কোন টেবিলের জন্য এটা, সো ট্রাফিক আইডি থাকবে, ইস্যু থাকবে, স্ট্যাটাস থাকবে, রাইট? সো এখানে আমার ট্রাফিক আইডি, ইস্যু, স্ট্যাটাস তিনটা অপশন থাকতে হবে। সো এখানে ভ্যালু আপনি 112 ফর এক্সাম্পল ম্যানুয়ালি দিয়ে রাখবেন। এখানে থাকবে ইস্যু, ইস্যুটা কি ছিল? রং টার্ন। এখানে স্ট্যাটাস দিতে পারেন। সো ও এখানে বলে দিছে ইম্পোস্ট ফাইন দেওয়া ছিল, কারেক্ট। সো এটাই হলো সাবমিট হলো, রাইট? সো এখন আমার ফর্মে যদি যাই, রিলোড করি, ট্রাফিক আইডি, ইস্যু, স্ট্যাটাস এসে পড়েছে। সো আমি একটু স্পেসিংও চাই, মানে একটু বেশি। সো একটু স্পেসিং চাইছিলাম, এর জন্য আমি নিচে রাখলাম। ট্রাফিক আইডি, রং টার্ন, ইম্পোজ ফাইন আসলো। এখন সাবমিটে ক্লিক করলে ট্রাফিক ম্যানেজমেন্টে যাবে। ওটা ও কিভাবে যাবে? এটা কি ওইটাই? হ্যাঁ। সো এইটার ইউআরএলটা কপি করব আমি এখন, করে ফর্মের এই যে অ্যাকশন আছে না, এখানে আমি পেস্ট করে দেব। ডান। সো এখন আমার ফর্মের এখানে যখন কই গেল, ফর্মে সাবমিটে ক্লিক করলে ট্রাফিক ম্যানেজমেন্ট আসবে, এডিটে গেলে এটা আসবে, সাবমিটে গেলে আসলো। এখানে এডিট আবার এগুলো আপনার আপডেট করে দিতে হবে প্রত্যেকটা ডেটার জন্য। আমি জাস্ট ফার্স্ট রোটার জন্য করেছি, আপনার বাকিগুলোর জন্য আপডেট করে দিতে হবে। যেমন আপনার তার লাস্টেরটা কি ছিল, 114 এঞ্জিন নাম্বার ডাজ নট ম্যাচ, কালেক্টেড ইম্পোজ ফাইন, এগুলা লেখা। সো এই ইম্পোজ ফাইনের বদলে আপনি চাইলে ইও রাখতে পারেন, ড্রপ ডাউনস রাখতে পারেন। অনেকগুলা ফাইল ওপেন হয়ে গেছে, অনেকগুলা ইউআরএল ওপেন হয়ে গেছে। সো W3 স্কুল তে আবার যাই। সো এখানে আপনি ড্রপ ডাউন লিখে সার্চ করেন, দেখেন এখানে অনেকগুলো ড্রপ ডাউন এসেছে। সো এরকম ড্রপ ডাউনসও আপনি নিতে পারেন চাইলে। সরি, এটা না। এটাও আছে, এটাও আছে, এটাই দেখি। ও এটা নাইস, লাইক এরকম ড্রপ ডাউনসও বানাতে পারেন, ক্লিক ড্রপ ডাউনস বানাতে পারেন, তারপর ক্যাসকেডিং ড্রপ ডাউনস বানাতে পারেন। আমার মনে হয় আমরা ক্যাসকেডিংই চাচ্ছি। সো ক্যাসকেডিং এর জন্য আবার আপনার স্ক্রিপ্ট লিখতে হবে কিছু। সো মনে করেন এটা, দেন আপনারা সাবমিট করবেন। সো এটার জন্য আবার ব্যাক এন্ড অ্যাড করা লাগবে। সিম্পল ড্রপ ডাউনসও আছে, সিম্পল। এটাই আসতেছে বারবার। আচ্ছা দ্যাটস ফাইন, আপনি নরমাল একটা ড্রপ ডাউন, একটু আগে যে HTML এর দেখাইছি ওগুলোও দিতে পারেন। নেভিগেশন বারেও আছে ড্রপ ডাউন, সো একটা সিম্পল রাখলে হবে। এনিওয়েজ, সো ইউ ক্যান অ্যাড ড্রপ ডাউনস, এটাই হচ্ছে মেইন কথা।
আমি আপাতত এখানে ড্রপ ডাউন অ্যাড করা দেখাচ্ছি না, বিকজ ওইটা আবার একটু এক্সট্রা হয়ে যাবে। আপনারা ইজিলি ড্রপ ডাউন সার্চ বারে সার্চ করে বের করে দেন, অ্যাড করতে পারবেন। সো এটা আমি আপাতত স্কিপ করি। অ্যাড বাটনটা অ্যাড করি। সো অ্যাড বাটনটা থাকবে হচ্ছে এই টেবিলের উপরে, অ্যাড আর সার্চ বারটা থাকবে, রাইট? সো আমি এডিটার মতন একটা অ্যাড বাটন বানাই। সো এই যে ট্রাফিক ম্যানেজমেন্টে এডিটের যেই কোডটা আছে ওটা আমি কপি করছি, করে আমি এখন অ্যাড বাটনটা কই অ্যাড করব? টেবিলের উপরে, রাইট? ট্রাফিক ম্যানেজমেন্ট ডিটেলস লেখাটার নিচে। তো এখানে আমি টেবিলে উপরে ট্রাফিক ম্যানেজমেন্ট লেখাটার নিচে একটা অ্যাড বাটন অ্যাড করব। সো এটা হচ্ছে এটাই, অ্যাড। সো আমার একটা অ্যাড বাটন অ্যাড হয়ে গেল। সো অ্যাড বাটন অ্যাড করলে আবার এগুলো আসতেছে, এই ডেটাগুলা জাস্ট স্কিপ, মানে ওটা খালি রাখেন অ্যাড এর জন্য। সো এখানে আবার আমার একটা সার্চ বারও অ্যাড করতে হবে। সো এখন সার্চ বার আর অ্যাড দুইটাই এরকম করতে হবে, একটা টেবিল বানায় দুইটা কলাম রাখতে হবে। সো একটা টেবিল বানাই আগে আমরা এখানে, টেবিল বানায় দুইটা কলাম হবে, রাইট? সো এটা টি ডি হবে ফার্স্টটা। হ্যাঁ, আমি টেবিলটা তো টাইটেলের উপর বানায় ফেলছি, টাইটেলের নিচে হবে। ফার্স্টটা হবে হচ্ছে এটা, তারপর তারপরটা হবে হচ্ছে সার্চ বারের জন্য, রাইট? সো সার্চ বার এখানে লিখে সার্চ করি, সিম্পল একটা সার্চ বার নিব, সার্চ বার। ফার্স্টটাই নিতে পারেন, সেকেন্ডটাও নিতে পারেন, হাউ টু ক্রিয়েট ফিল্টার আর সার্চ লিস্ট। সো একটা সার্চ বার থাকবে, ও সিলেক্ট সার্চ করবে। এটা একটু বেশি ফ্যান্সি হয়ে যায়, ফিল্টার টেবিলে যাই, এটাই রাখি, ফ্যান্সি হোক। এই সার্চ বারটা রাখার জন্য আগে ওর সিএসএসটা, আগে আমার মেটা ভিউ পোর্ট এটা কপি করতে হবে। সো স্টাইলের উপরে এটা অ্যাড করে দেই, তারপর স্টাইলিংটা অ্যাড করব, ওর স্টাইলিংটা কপি করি, করার পর এখানে স্ট্যাক করব। এরপর ওর বডিটা কপি করতে হবে। সো আমার ওর বডি থেকে সব কপি করব না, এই যে ইনপুট পার্টটা জাস্ট কপি করব, বিকজ এইটাই আমার সার্চ বার। টেবিল আইডি, আমার টেবিল গুলো বানানোই আছে, স্ক্রিপ্টটাও আমরা অ্যাড করবো একটু পর। সো এই সার্চ বারটা আমি কই অ্যাড করব? এই সার্চ বারটা আমি অ্যাড করব হচ্ছে এই যে এখানে একটা, এই যে আমার ট্রাফিক ম্যানেজমেন্ট ডিটেলস যে টাইটেলটা বানাইছি, ওটা নিচে একটা টেবিল বানাইছি না অ্যাড বাটনের জন্য, এই যে অ্যাড বাটনের পরের কলামটা থাকবে হচ্ছে সার্চ বার। সো এখন আমি ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমে যাই, আমার সার্চ বারটা এটা আসছে। আচ্ছা না, আমি অ্যাডটা এই সাইডে দিব, সার্চ বারটা এই সাইডে দিব, উল্টা হয়ে গেছে। এটার জন্য টাইপ আর নেম দেওয়া, টাইপ আইডি জাস্ট দিব সার্চ বারে, সার্চ ফর নেম না, সার্চ আইডি লিখি। তো এখানে আমার যে লাইনটা আছে এটা আমি জাস্ট সরাতে চাচ্ছি, সরাবো হচ্ছে যে এখানে আমি যেমন হার্ড কোড করে বলছি কলামের মধ্যে যে বর্ডার গুলো সরাও, এখানে আমার হার্ড কোড করে বলে দিতে হবে।
ইনভার্টেড কমাটা আমি কপি করিনি, এটা ইস্যু ছিল। সো আমার সার্চ বারটাও অ্যাড হয়ে গেছে। বর্ডার সো আমার এখানে বেসিক্যালি সমস্যা হচ্ছে যে আমার কলামে উপরে আমার মানে বর্ডারস ছিল, ওগুলো আমি ডিলিট মানে সরাই দিছি টেবিল থেকে। আই হোপ সবাই শুনতে পাচ্ছেন। ওকে, সো আমার এখানে সার্চ আইডি আর অ্যাড বাটন আছে, রাইট? সো আমি সার্চ আইডি এখানে আমি কি করব, আমার সার্চ করলে যেন, তাহলে আমি আইডি সার্চ করতেছি, এখানে সার্চ করলে যেন আমার ডেটা শো করে, এটা আমি চাচ্ছি। এটার জন্য আমার কি করতে হবে, গেল সো এখানে আমার কি বলেছে, ফার্স্টে বলেছে যে আমার টেবিলের জন্য একটা আইডি মানে টেবিল নামের একটা ক্লাস আছে ওর সিএসএস এ। টেবিল ক্লাসটা বা বেসিক্যালি ও একটা অবজেক্ট বানাবে, এই যে টেবিল ট্যাগটার ভিতরে ওই অবজেক্টটা ক্রিয়েট করবে। তো আমার এখানে যে টেবিল ট্যাগটা আছে, যেটার মধ্যে আমার সব ডেটা আছে, ট্রাফিক আইডি, ইস্যু, স্ট্যাটাস, ওইটার আমি একটা অবজেক্ট বানায় নিচ্ছি। হুম, এটা অবজেক্ট বানানোর পরে আমার কাজ হবে হচ্ছে স্ক্রিপ্টটা কপি করা। এটা একটা স্ক্রিপ্ট লেখা আছে, এই স্ক্রিপ্টটা পড়লেই বুঝতে পারবেন কি বলেছে। সো এই স্ক্রিপ্টটা কপি করে আপনি এখানে বেসিক্যালি সার্চ বারে যদি সার্চ করেন ডেটা পাবেন। সো টেবিলের নিচে আমি স্ক্রিপ্টটা অ্যাড করে দিই। সো এখানে আমি যদি 112 অ্যাড সার্চ করি 112 এসেছে, 113 যদি সার্চ করি, 4 সার্চ করলে 4 আসবে, 3 করলে 3 আসবে। এটা আপাতত আসবে বিকজ এখনো তো ডেটাবেস কানেক্টেড হয় নাই। সো ফুললি আপনি আপনি তো ফুল ফ্লেজেডলি এখন অ্যাড এডিট ডিলিট কিছুই করতে পারতেছেন না। আপনি জাস্ট একটা ডামি অপশন রাখছেন বিকজ আপনি যখন ডেটাবেস অ্যাড করবেন তখন ইউ উইল নিড দিস অপশন, যে অ্যাড বাটনে ক্লিক করলে একটা ইউআরএল এ যে যাবে, এগুলো তো আপনার দরকার হবে এমনিও সামনে গিয়ে, রাইট? বানানো লাগবেই। সেটা আপনি আগেই বানায় রাখছেন, জাস্ট আপনি আউটলুকটা বানায় রাখছেন, এরপরে গিয়ে আপনি ব্যাক এন্ড এগুলো কানেক্ট করবেন। অ্যান্ড এরপরে ডেটাবেস কানেক্ট করার পরে গিয়ে এগুলো অ্যাকচুয়ালি ফাংশন করবে। সো এটা ছিল ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য। সিমিলার এগুলাই, এই ফাংশনালিটিস গুলোই থাকতে হবে পার্কিং সিস্টেম, ওয়েস্ট ম্যানেজমেন্ট, এনার্জি মনিটরিং, এয়ার কোয়ালিটি মনিটরিং, এমার্জেন্সি রেসপন্স। সো দিজ ওয়ার মাই ফিচার্স, রাইট? সো আমি চাই এগুলাই, এই সেম জিনিসগুলোই যেন আপনাদের ফিচার্স এর মধ্যেও থাকে, আপনাদের ফিচার গুলোও যেন এভাবে প্রেজেন্ট করা থাকে, হোম থাকে। অনেক স্টুডেন্ট আছে লাস্টে গিয়ে অ্যাবাউট রাখে একটা অপশন হিসেবে, সে অ্যাবাউটে গেলে দেখা যায় স্টুডেন্টদের ছবি থাকে, ওদের নাম থাকে, আইডি থাকে, এন্ড দেন ওরা কি কাজ করেছে সেগুলো লেখা থাকে। সো আপনারা ওভাবে মানে বানাতে পারবেন। ইউ ক্যান টেক এআই অ্যাসিস্ট্যান্স অ্যাজ আই হ্যাভ মেনশনড। আপনাদের যে ডেটাবেস ভাইভা আছে সেখানে আমি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড নিয়ে কোনো কিছুই জিজ্ঞেস করব না, আমি জাস্ট সোললি এসকিউএল কোয়ারি করতে দিব অ্যান্ড এসকিউএল নিয়েই জিজ্ঞেস করব। সো ইউ ক্যান ডেফিনেটলি টেক এআই অ্যাসিস্ট্যান্স। কোনো রকমের হেল্প লাগলে জাস্ট লেট মি নো। সো আমি জাস্ট একটা ফিচার করে দেখিয়েছি, বাট বাকি ফিচারগুলো আমি আপডেট করে দিব অফকোর্স। আর হচ্ছে এরপর এই আমি যেই প্রজেক্টটা করে দেখাইছি, মানে এই ফাইলগুলোর উপরে আমি ব্যাক এন্ড ইমপ্লিমেন্টেশন দেখাবো, এই ফাইলগুলোর উপরে আমি ডেটাবেস কিভাবে ইমপ্লিমেন্ট করে ওগুলো দেখাবো। সো সবগুলা এখানেই একটা ফাইল ক্রিয়েট করেই থাকবে। সো আই হোপ আপনাদের ইস্যু হয় নাই বুঝতে কোনো। ইফ ইউ হ্যাভ এনি ইস্যুস জাস্ট লেট মি নো। আছে কারো ইস্যুস? ওবিএসটা তাহলে আমি ক্লোজ করে দেই বিকজ এতটুকুই থাকবে।